হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা বিএ ফোর্থ সেমিস্টার পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের হিস্ট্রি CC4 GE4 আছে, মানে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 1760 টু 1950। এই সাবজেক্টে আজ আমি পুরো লাস্ট এবং ফাইনাল মিনিট কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে এক্সামের জন্য অত্যন্ত ভালো হবে এবং তোমরা কিছুটা হলে এখান থেকে হেল্প পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, বিকজ যেটা সবাই পাই। তো দেখো বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি CC4 GE4 হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 1760 টু 1950। ঠিক আছে, দেখো এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, এবং তোমরা খাতা নোট করো, এখান থেকে পড়া শুরু করে দাও। দেখো ফার্স্ট আমি 10 মার্ক্সের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, বাংলা শিক্ষা ও সমাজ সংস্কারক আন্দোলনে, তাহলে বাংলা শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছর এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরস্পর 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতার আন্দোলনে মহাত্মা গান্ধী উত্থানের লেখো। 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো বাছাই করে কিন্তু আজ আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আলোচনা করো। এটা এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, কি বলছে তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। এটা তোমরা এবছর ভালো করে করবে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাবিদ্রোহের যে প্রকৃতি আর ওখানে ফলাফল দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এবছর। ঠিক আছে, তোমরা এখানে কমন পাবে দুটোর মধ্যে একটি। 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের সভা কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 10 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। তোমাদের 10 মার্ক্সের আমি 10টা প্রশ্ন দিলাম, 3টি প্রশ্ন কিন্তু 100% কমন পেয়ে যাবে। এখান থেকে কিন্তু সবটাই আমি কিন্তু বাছাই করেছি তোমাদের জন্য। দেখো তোমরা প্রশ্ন মানে দেখলে বুঝতে পারবে যে প্রশ্নগুলি কতটা ভিভিআই। ঠিক আছে, তো চলো 5 মার্ক্সের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক, কী কী রেখেছি তোমাদের। দেখো 5 মার্ক্সের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কী বলছে তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে যে কটা প্রশ্ন সবটাই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। তোমাদের তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, এই গুরুত্বের ফলাফল আলোচনা এটা করবে আর কারণটা করবে, দুটোর মধ্যে একটি কমন পাবে 5 নম্বর। ঠিক আছে, এবছর। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। গুরুত্বপূর্ণ আছে অত্যন্ত, পরস্পর সবটাই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, 1938 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের তাৎপর্য কী ছিল। 5 নম্বর প্রশ্ন, 1946 সালে নয় বিদ্রোহের সম্পর্কে টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো। 7 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে লেখো। 9 নম্বর প্রশ্ন, উডের ডেস্পের তাৎপর্য লেখো। উডের ডেস্পেজে। 10 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল লিখতে হবে তোমাদেরকে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য কী ছিল। 12 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে লেখো। 13 নম্বর প্রশ্ন, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব লেখো। এই ছিল তোমাদের 5 মার্ক্সে 13টি প্রশ্ন দিলাম, অত্যন্ত বাছাই করা। তোমরা এখান থেকে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, যদি ভালো করে পড়তে পারো এবং গুছিয়ে যদি লিখে আসতে পারো তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে। এবং তোমাদের টোটালি আমি এখান থেকে শর্ট করে দিয়েছি, তোমরা এগুলো পড়ো, কোশ্চেনগুলো দেখো, দেখলে তোমরা বুঝতে পারো কতটা গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আমি পরবর্তী ভিডিওয় আলোচনা করে দেবো, তাই আমাদের সঙ্গে থেকো এবং চ্যানেল যারা নতুন চালিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ঠিক আছে, আর প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। তাই আজ এখানে শেষ করলাম। তার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি যুক্ত থেকো, চ্যানেল যারা নতুন চালিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।